জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সম্বলপুর পখড়িয়া মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক তাবলীগী জলসায় উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, कुरानुल करीम सूरा अहज़ाब 33 नंबर सूरार 22 नंबर पारा 59 नंबर आयात আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কুরআনুল কারীম সূরা নাবা থেকে 30 পারার প্রথম সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীম 30 পারা 104 নম্বর সূরা সূরা হুমাযা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে আমার নির্ধারিত টাইম সমাপ্তি করার চেষ্টা করব। আমি একটি বিষয়ের উপরেই কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত,
আপনারা যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন, আমি আপনাদের শুরুতেই ছোট্ট একটা আবেদন করব, বাস। আমি ভূমিকাতে টাইম নষ্ট করব না, সরাসরি বিষয়টাই বলব যে এতগুলি মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে একটু মুখ খুলে উত্তর দিবেন। বলুন একবার ইনশাআল্লাহ। জি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমাকেও বোঝাতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব নারী সম্পর্কে, মহিলা সম্পর্কে। কিন্তু মহিলাদের বলতে গেলে কখনো কখনো পুরুষদেরকেও টেনে কথা বলতে হবে, কারণ নারীরা আমাদের অধীনস্থে বাস করে, মায়েরা আমাদের অধীনে বাস করে। তাই নারীদের কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ যেহেতু পুরুষকে দিয়েছেন, তাহলে যা বলবো আপনাদেরকেই বলবো, কিন্তু কথাগুলো মায়েদের। আপনাদের শোনা দরকার বেশি মায়েদের চাইতেও, এটা আমি মনে করছি। আপনারা জানেন এখন বিভিন্ন জায়গায় আন্দোলন হয়। কি আন্দোলন? নারী পুরুষের সমান অধিকার চাই, দিতে হবে, এরকম আবেদন বা আন্দোলন শুনেছেন কি শুনেননি বলেন? কিন্তু বলেন, আপনারা বলবেন আল্লাহ কোরআনে নারী এবং পুরুষদের সমান অধিকারের কথা আল্লাহ বলেছেন? একটু বলেন, জোরে বলুন। না। নবী বলেছেন? বলেন না। কোন আলেম বলেছে? না। তাহলে মেয়েদের অধিকারের দরকার নেই? আছে। মায়েদের যতটা অধিকারের প্রয়োজন আল্লাহ ততটাই দিয়েছেন। এখন যদি বলেন যে পুরুষের সমান দিতে হবে, তাহলে মেয়েরা কন্ট্রোল করতে পারবে না, উল্টিয়ে পড়ে যাবে। যেমন আপনাকে দুটি উদাহরণ দিব, একটা আয়াত বলে বুঝাবো। দেখবেন রাত্রিবেলায় আপনাদের এই মহারাজনগর স্ট্যান্ডে পুলিশেরা ডিউটি করে, করে কি করে না? এরা বলে না জি করে। কিন্তু বলেন রাত 2টোর সময় কোনদিন দেখেছেন একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? কে দেখেছেন? হাত তোলে। নাই। কিন্তু একটা পুরুষ পুলিশ একাই ডিউটি করছে, আছে না নাই? বলেন আছে। তাহলে বলেন, তাহলে মেয়ে পুলিশ একা ডিউটি করতে পারে না কেন? এতে তার কমজোরি আছে, দুর্বলতা আছে। বলেন আছে না নাই? জোরে বলেন আছে। তো যদি বলেন সমান অধিকার, তো বল তোরা রাতে ডিউটি করা পারবেন? এই যে ছেলেরা জিন্সের প্যান্ট পরেছে, অনেক ছেলে আছে জিন্সের প্যান্ট পরেছে, দেখেন। এখন কিছু কিছু মেয়েরা বলছে যে আমরাও পরবো, সমান দাবি। জিন্সের প্যান্ট এখন মেয়েরাও পরে, কি বলছেন? পরে কি পরে না? হ্যাঁ না বলেন ভাই? পরে। কিন্তু একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব করা লাগে রাস্তায় দাঁড়াবে, চেন খুলে মোটর চালু করতে পারবে। কি বলছেন? পারবে না? পারবে, দাঁড়িয়ে কাজ সেরে নিতে পারবে। কিন্তু মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে খালু হওয়ার জন্য, বলেন ওকে যদি পেশাব করা লাগে দাঁড়িয়ে পেশাব করতে পারবে? জোরে বলেন বলেন। এখন যদি বলেন আর সমান অধিকার দিতে হবে, তাহলে বলবি যে আগে খাড়ো হয়ে পেশাব কর। কথা মনে হয় বুঝতে পারেননি। সম্ভব না অসম্ভব? তাহলে নারী পুরুষের সমান অধিকার দাবি করা চলবে কি চলবে না? চলবে না। ঠিক আল্লাহ ইবাদতের ক্ষেত্রে, আচ্ছা, ঠিক আল্লাহ ইবাদতের ক্ষেত্রেও মায়েদের কিছু বিশেষ ইবাদত বলেছেন, পুরুষদের কিছু বিশেষ ইবাদত আছে, নারীদের নাই। নারীদের কিছু বিশেষ ইবাদত আছে, পুরুষদের নাই। তার মধ্যে পুরুষদের মধ্যে রয়েছে জিহাদ। এটা কারা করবে? পুরুষেরা করবে। মেয়েরা জিহাদ করতে যাবে? যাবে না। মেয়েদের জন্য রয়েছে পর্দা। ছেলেদেরকে বোরখা পরতে দেখেছেন আপনারা? জি নাই। একটা ছেলেকে দেখেছেন বোরখা পরে জালসা এসেছে? নাই।
আলাদা আলাদা আলাদা। এই ফরজ পর্দার কথা, একমাত্র বোরখার কথা মেয়েদেরকে আল্লাহ আদেশ করেছে, না করলে গুনাহগার, না করলে জাহান্নাম। চলেন মেয়েদের পর্দার গুরুত্ব কত এই ব্যাপারে আপনাদের একটু সময় দিন, তারপরে আবার আরেকটা অ্যাঙ্গেল আপনাদের সামনে দাঁড় করাবো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। এই বসো, চালু করে দিয়ে বসে যাও, তোমার পেছনে লোক দেখতে পাচ্ছেন তো এডিট করতে পারবে তো, বসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলেন আজওয়াজিকা আপনার বিবিদেরকে। এটা আল্লাহ আদেশ করলেন তার নবীকে। নবী আপনি বলুন আজওয়াজিকা আপনার বিবিদেরকে, অবানাতিকা আপনার বেটিদেরকে, ওয়ানিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে আপনি বলে দেন। এটা আল্লাহর আদেশ নবীকে করলেন। আল্লাহ বলেন, হে নবী তুমি বলে দাও তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলো, ওরা চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়। ওরা চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। ওরা যদি তাদের শরীরকে বহির প্রকাশ করে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না, পাবে না। এজন্য নারীরে তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও, তোমরা তোমাদের আবরুকে ঢেকে নাও, নচেতে জান্নাত পাবে না, দিবে না। মুসলিম শরীফের ভিতরে বিষয়টি স্পষ্ট রয়েছে। নবীজি হাদিসের ভিতরে বলেন, সিনফানি মিন আহলিন নার, দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। নবীজি বলেছে আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই, মানে নবীর জামানায় তারা ছিল না। ওই দুই প্রকার জাহান্নামের ভিতরে তৃতীয় নম্বর নবীজি বললেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক প্রকার মহিলা আল্লাহর জাহান্নাম যাবে। নবী বলেন আমি তাদেরকে দেখি নাই। ওরা কারা? ওরা কারা? ওই জাহান্নামী নারী কারা? আল্লাহর জাহান্নাম যাবে কারা? নবী বলেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, ওরা পোশাক পিনবে এরপরও তারা বিবস্ত্র, ওরা কাপড় পরিধান করবে এরপরও তারা উলঙ্গ। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যে মহিলা শাড়ি পরার পর, ব্লাউজ পরার পর, সয়া কাপড় পরার পর তার পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়, এই মহিলাটাকে বলা হয়েছে উলঙ্গ। এই নারীকে বলা হয়েছে নগ্ন, এই নারীকে বলা হয় বেহায়া। এই নারী আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ বলেন নবী তুমি বলে দাও ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন তাদের আবরুকে ঢেকে নেয়, নচেতে জান্নাত দেবেও না, পাবে না, মিলবে না। আপনারা যারা ডেলিগেট খেতে চান 100 টাকা ছিল, এখন 80 টাকা করা হয়েছে। গেলে এখন বেশি আছে, আপনারা যেতে পারেন। আর যদি মাংস নেন তাহলে 200 টাকা কেজি। আর বলবো না। জি ভাই, এদিকে তাহলে এখন নবী বললেন দুই শ্রেণী মানুষ আল্লাহর জাহান্নাম যাবে।
যারা কাপড় পরার পর যে মেয়েরা উলঙ্গ, কাপড় পরিধান করার পরেও যে মেয়েটা উলঙ্গ নগ্ন পুরুষদেরকে আকর্ষণ করে, ওই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে। এখন আপনাদের কথা আমি শুনবো, এবার আপনারা বলেন, এই জালসা এই এলাকার যত নারী আছে 100টার মধ্যে 95টা মেয়ে দেখবেন 12 হাতের শাড়ি কাপড় পরে না? জি হ্যাঁ না বলেন? দেখবেন 12 হাতের শাড়ি কাপড় ব্লাউজ সয়া পরলেও ওই মেয়েটার প্যান্ট পিঠ দেবর ভাসুর এলাকার লোক দেখতে পায় না? জোরে বলেন পায়। কিন্তু বলেন কোন মেয়ে তার প্যান্ট পিঠ কাউকে দেখাতে পাবে? পরপুরুষকে দেখাতে পাবে? এরা আলেমরা বসে আছে, কোন মেয়ে যদি শাড়ি সয়া ব্লাউজ পরে নামাজ পড়ে আর ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ বের হয়, ওই মেয়েটার নামাজ হবে দিনটা 9 কারে না। বলে বলেছে নামাজ হবে না, সতর ঢাকে না। তার নবী বললেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। কারা? কাপড় পরার পরেও উলঙ্গ। তাহলে এখন দেখেন, আপনার বেটি আমার বেটি, আপনার স্ত্রী আমার স্ত্রী শাড়ি পরেছে, সয়া পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও প্যান্ট পিঠ গোটা এলাকার লোক দেখতে পাওয়া যায়, মেয়েটা উলঙ্গ। বলুন মেয়েটা উলঙ্গ। নবী বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বাংলাদেশের একটা বিরাট আলেম, নামটা নকল করলাম, শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, তিনি বলছেন শাড়ি কাপড় 12 হাতের কাপড় এটা মুসলিম মেয়েদের পোশাক নয়। হতে পারে বাঙালিদের পোশাক, কিন্তু মুসলিম মেয়েদের বলেন নয়। তাহলে কি হারাম? হারাম না, হারাম না, হারাম আলাদা জিনিস। জায়েজ ওর উপরে লম্বা চাদর লম্বা ওড়না পরলে ঠিক আছে, শুধু শাড়ি ব্লাউজ সয়া পরে রাস্তায় বের হলে প্যান্ট পিঠ দেখতে পাবে, এই মেয়েটা জাহান্নামী মেয়ে হবে, আল্লাহর জান্নাত জোরে বলেন পাবে। এই জলসাটা এক জায়গাতে বলার কারণে বাঙালিদের মধ্যে এক জাত আছে বাঙ্গাল, জানেন তো, দিনাজপুরে আছে। বাঙ্গালের একটা বেটি ছেলে জালসা করতে করতে বলছে, মৌলানা সাহেব তাহলে আর শাড়ি পরবো না, কি পরবে? নাইটি পরবো। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি বুঝেন তো? হ্যাঁ না বলেন? বেশ ভালো, আলহামদুলিল্লাহ। ম্যাক্সি পরলে অন্তত বুরখার চাষ তো ভাই, গোটা বডি ঢাকবে কি ঢাকবে না? আমার ফতোয়া কার্যকর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরের বছর জলসা দেখেছি, দেখেন আল্লাহ, আমি শুরু করেছি, সেটা আপনি বলেন তাহলে আর কি করবো? এভাবে বললে তো হয় না। আমি ওয়াজটা কে শুরু করেছি? কে করতে বলেছে বলেন দেখেন? এত জানেন, বাপরে। আমি দেখবেন আপনাকে দেখাচ্ছি, দেখেন আমি দেখাচ্ছি, এদিকে দেখেন, ও কিছু জানে না, আমার দিকে দেখেন। দেখেন কাগজে লেখানো আছে আমার কি বক্তব্য হবে, সব রেফারেন্স লেখা আছে। স্টেজ আসার পরে কে বললো মহিলাদের বক্তব্য রাখতে? আমি করেছি, সভাপতি বলেছে। তাহলে কি করবো বলেন? আশ্চর্য মানুষ আছে দুনিয়াতে। এই কিছু কিছু লোকের জন্য জালসাগুলো এলাকার দুর্নাম। এই গ্রামের দুর্নাম হবে না? দুর্নাম হবে না ভাবছেন? কে বলছে দুর্নাম হবে না? বক্তাকে এভাবে কথা বলে কে বলেছে? সভাপতি বলেছে। এখন সভাপতির চাইতে যদি কেউ বড় সভাপতি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর জালসা করতে হবে না। উনি এখানে স্টেজে বললে বেশি মানাই তো। তো শোনেন, ছাড়েন ওদিকে ছাড়েন। তো আপনি যদি শুনেই রেখেছেন তো এগুলো ডিস্টার্ব করা ঠিক না, ভুলে যান। তো যাই হোক, তাহলে এখন যদি কোন মেয়ে নাইটি পরে, এদিকে দেখেন, তাহলে নাইটি শাড়ির চেয়ে ভালো না খারাপ? বলেন ভালো। কারণ নাইটি পরলে পিঠ ঢাকবে, প্যান্ট ঢাকবে, হাত ফুল হাতা যদি হয় হাত ঢাকবে, পা ঢাকবে, ভালো হবে কি হবে না? ভালো। তো এক জালসাতে বলছে যে মুলি সাহেব তাহলে নাইটি পরবো, আলহামদুলিল্লাহ। নাইটির উপরে যদি বড় ওড়না পরে তো ওটাই বোরখা হয়ে যাবে, হবে না? কিন্তু দেখবেন পাড়া গ্রামে হাজারো আছে
নাইটি পরার পর মাথায় কোনো ওড়না দেয় না, আছে না নাই? নাইটি পরার পর মাথায় কাপড় নাই, বুকের উপরে কাপড় নাই, এরকম নাই। এই নাইটি পরেও কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, কাপড় পরিধান করার পরও যে মেয়েটা উলঙ্গ, যে মেয়েটা নগ্ন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহর নবী বলেন দুই শ্রেণী মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। এক, তারা কারা? দ্বিতীয় নম্বর নবী বলেন মহিলা, ওরা কাপড় পরিধান করবে এরপরও উলঙ্গ, পোশাক পরবে এরপরও উলঙ্গ, পেট পিঠ পা হাত চুল বের হয়, কাপড় পরে আছে মাথার চুল দেখতে পাওয়া যায়, এই মেয়েটাকে উলঙ্গ বলা হয়েছে। নবী বলেন এই নারী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ, আল্লাহর নবী বলেন উটের পিঠের উপরে দেখবেন উঁচা উঁচু থাকে, উটের পিঠে যেটাকে বলা হয় কুঁচ, উঁচা কুচি বা কুঁচু থাকে। যে নারীরা উটের কুচির মতন উঁচু করে মাথার উপরে চুল বানবে, খোপা বানবে, ঝুঁটি বানবে, ওই নারী আল্লাহর জাহান্নাম যাবে, ওই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন নবী তুমি বলে দাও, তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার বিবিদের কে বলো, তুমি তোমার বেটিদেরকে বলো, ওয়ানিসাইল মুমিনিন, তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলো, ওরা চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের শরীরকে যেন ঢেকে নেয়, তাদের আবরুকে যেন ঢেকে নেয়। কারণ তারা যদি তাদের শরীরকে বহির প্রকাশ করে দেয়, এই দুনিয়াতেও মূল্য কমে যাবে, মরার পর জাহান্নাম যাবে, জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। চকলেট 1 টাকা করে চকলেট, এখন 8 আনার চকলেট পাওয়া খুব মুশকিল। 1 টাকা 5 টাকা 8 আনা তো পাওয়া যায়, যদিও 1 টাকা দাম। কোথায় থাকে বলেন তো? পকেটে, প্যাকেটের ভিতরে থাকে। চকলেট যদি প্যাকেটের বাইরে থাকে কি হবে বলেন তো? পিঁপড়া বসবে, মাছি বসবে, বসবে কি বসবে না? আচ্ছা, মেয়েদের মূল্য কি 1 টাকা চকলেটের চাইতেও কম? ওরা যদি চোখের বাইরে চলে আসে, বোরখার বাইরে, তাহলে দুনিয়ার অভদ্র বকাটে ছেলেরা তাদের ইফটিজিং করবে, করবে না? যারা বলেন, আর যদি চোখের ভিতরে মানে বোরখাতে থাকে, তাহলে ওদের ইফটিজিং কেউ করতে পারবে? পারবে না। আমি আরেকটা উদাহরণ দিলে আরেকটু বুঝতে পারবে। কলা একটা ফলের নাম, কলা। একটা কলার দাম বাজারে বর্তমান 5 টাকা, তাই তো? একটা দোকানি কলা বিক্রি করে 5 টাকা করে দাম, হার কলার দাম 5 টাকা, এই স্ট্যান্ডে বিক্রি করে। মনে কর দোকানি ভাবছে যে যে কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না। আপনারা চোকাও খান, চোকাটা কে খাবে? গরু ছাগল, মানুষ খাবে না। আবার কে বলছে বকরি, ছাগল বললাম পছন্দ হলো না, বলছে বকরি। আজীব দুনিয়া দেখেন। এখন দোকানি ভাবছে যে যেই কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়, দোকানি ভাবছে যে চোকাটা যদি আমি ছিলে ফেলে দিই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। এখন বলেন পাকা কলা যদি কেউ ছিলিয়ে বিক্রি করে, কেউ কিনবে ভাই? জোরে বলেন, কিনবে? পেছনের লোক কিনবে মনে হয় না। কেজি আপনারা খাবেন যে ঘৃণা লাগবে না? ছি ছি ছি। দোকানি এতগুলো পাকা কলা একটা একটা করে ছিলেছে, এক জায়গাতে রেখেছে, দেখলেই তো ঘৃণা লাগবে না? এখন সবাই জানে যে ওর কাছে কলা পাওয়া যায়। এই ও ভাই, 10 টাকা 2টা কলা দাও। যে কলার বান্ডিলটা বের করে মাছি বিন 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 করে, কেউ খাবে ভাই? জোরে বলুন, খাবে? যে দেখবে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে মাছি বিন বিন করে, সারা দিনে একটাও কলা বিক্রি করতে পারবে না। পারবে?
সন্ধ্যাবেলা দোকানি দেখছে যে মাল তো গন্ধ হয়ে যাচ্ছে, খারাপ হচ্ছে। এই এই ফকির শোন, ফকির কি 20 টাকা দিয়ে বলছে, ভাই এই কলাটি যদি ড্রেনে ফেলায় তো ভাই, তাহলে কি বুঝলেন, কলা যদি চোকার বাইরে চলে আসে, কলাওয়ালাকে টাকা দিয়ে ফেলতে হয়। একটু হ্যাঁ না বলেন। মেয়েরা হলো কলার মতন, ওরা যদি চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে, তাহলে মেয়ের বাপকে যৌতুক দিয়ে 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 বিয়ে দিতে হবে। আর মেয়ে যদি কলার মতন চোকার ভিতরে থাকে, এই মেয়েটাকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। এজন্য পৃথিবীতে নারীদের সম্মান হবে যদি পর্দায় থাকে, নিজেকে হেফাজতে রাখে, নিজের আবরু ইজ্জতকে যদি ঢেকে রাখে, এক কথাই যদি নিজেকে হেফাজতে রাখে, ইহকালেও সম্মান হবে আর মরার পর আল্লাহ জান্নাতে দিবে। এজন্য নারী রে, তুমি পর্দার ভিতরে চলে এসো, বোরখার ভিতরে চলে এসো। তাই আমার আল্লাহ আদেশ করলেন নবীকে, তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের আবরুকে ঢেকে নেয়, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওদের শরীরকে যেন বাইরে প্রকাশ না করে দেয়। মাথা টুকে মরে গেলে নচেতে জান্নাত পাবে না, দেবে না। সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতটা আপনি দেখেন, বাস তাহলে আরো ক্লিয়ার হতে পারবেন। আমি দলিল দিয়ে বলছি, কোরআন থেকে বের করে দেখেন, মিলিয়ে নেন। আল্লাহ কোরআনে বললেন, হে বান্দিরা, তোমরা শুধু নিজের শরীরকে ওড়না দিয়ে, চাদর দিয়ে, বোরকা দিয়ে ঢাকবে তা নয়। আল্লাহ বলেন, বান্দি তোমরা তোমাদেরকে সেফ রাখবে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে তোমরা বাড়িতে থাকবে। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, জাহিলি যুগের মেয়েদের মতন, পণ্যতার যুগের মেয়েদের মতন, ওই ইহুদি নাসারাদের মেয়েদের মতন তোমরা রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাইরে যাবে না। বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে থাকবে, তোমরা তোমাদের সেফ রাখবে, নিরাপদে রাখবে বাড়িতে, তোমরা বাড়ি থেকে বের হবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। এখানে বিষয়টা ক্লিয়ার করি, খ্রিস্টানেরা এখনো ছেলেরা বাড়িতে থাকে, মেয়েরা বাইরে থাকে এখনো। বলে কি করে বুঝলেন বলিছে, আমাদের আসামের পাশে একটা ছোট্ট রাজ্য আছে মেঘালয়, যারা গিয়েছেন তারা জানেন, পাহাড়ি অঞ্চল মেঘালয়। ওই মেঘালয়ে যারা বাস করে বেশিরভাগ মানুষ, ওদের লোকাল ভাষায় তাদেরকে বলে খাসিয়া। কি বলে বলুন? আসলে তারা খাসিয়া নয়, ওরা হলো খ্রিস্টান। ওরা কি খ্রিস্টান। যেমন আপনারা বিয়ে করলে বউ নিয়ে বাড়িতে আসেন, আর ওরা বিয়ে করলে শ্বশুর বাড়ি চলে যায়, উল্টা।
আপনারা রাজমিস্ত্রি কাম করতে পুরুষেরা যান, লেবারি করেন পুরুষেরা, দেশ বিদেশে পুরুষেরা, সাইকেল চালান পুরুষেরা, সবজির মার্কেট পুরুষেরা, আর ওদের পুরোটাই উল্টা। সাইকেল চালাবে মেয়ে, দোকান করবে মেয়ে, রাজমিস্ত্রি করবে মেয়ে, লেবার হবে মেয়ে, ফেরি করবে মেয়ে। ছেলেরা কি করবে? বাড়িতে রান্না করবে, ছেলে মেয়েকে মানুষ করবে। মানে পুরোটাই উল্টা। বলেন পুরোটাই উল্টা। তা আল্লাহ কোরআনে বলেন, হে নারীরা, ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের মতন, জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা বাড়ির বাইরে যাবে না। বুয়ুতি কন্যা, তোমরা বাড়ির ভিতরে থাকো। তাহলে তোমরা শরীরকে কাপড় দিয়ে ঢেকে নাও, পোশাক দিয়ে ঢেকে নাও। শুধু তাই নয়, আর নিজেদেরকে বাড়ির ভিতরে ঢেকে রাখো, আড়ালে রাখো। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। এবার জান্নাতি মেয়ে কারা? কোন মেয়েটা আল্লাহর জান্নাতি হয়? কোন মনটাকে আল্লাহ জান্নাত দিবে? দুনিয়াতে নবী ঘোষণা দিলেন, হে সম্বলপুর পুকুরিয়ার বোনেরা, মায়েরা শোনো। আল্লাহর নবী বললেন, জান্নাতি নারী কারা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। ওই মেয়েটা শুধু জান্নাতে যাবে তা নয়, নবীজি বললেন, শোনো, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সে মেয়েটা কারা? 8টা জান্নাতের গেট খোলা হবে কোন মেয়েটার জন্য? নবী বলেন, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। নামাজ আমাকেও পড়তে হবে, আপনাকেও পড়তে হবে। কিন্তু কিন্তু নবীজি আমাদেরকে বলেনি যে তোমাদের জন্য জান্নাতের 8টা গেট খুলবে। এটা পুরুষদেরকে বলে না, এটা মেয়েদেরকে বলেছে। কাকে বলেছে? মেয়েদেরকে। কেন? কিছু কারণ আছে। আমি একটাই কারণ বলবো আজকে, একটাই। দেখবেন মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে না। আমি ঠিক বললাম তো? আমি একটু মিলিয়ে নেন, দেখেন, হাইয়া আলাস সালাহ, জোহরের আজান দিয়েছে, আপনি তাড়াতাড়ি বলতে গামছাটা কইরে গোসল করতে গেলেন, আর আপনার স্ত্রী কি করতে গেছে বলেন? রান্না করতে গেছে। ঠিক না? না, জোরে বলেন। আপনি হাঁকা বাঁকা করছেন জামাত ধরবার, আপনার স্ত্রী হাঁকা বাঁকা করছে রান্না করার জন্য। কেন জানেন? জোহরের পর যদি আপনি ভাত না পান, তাহলে রিচার্জ তো আলহামদুলিল্লাহ আনলিমিটেড করবেন। বুঝতে পারছেন কি? বউকে মারে তো কম মারে, একা গেঞ্জি, আল্লাহ, আনলিমিটেড রিচার্জ, কোনো ভয় নেই। পরের বেটিকে পেলেই মারতে হবে। তো কি হলো? আজান শুনে আপনি যাচ্ছেন গোসল করার জন্য, তাড়াতাড়ি জামাত ধরবেন, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে। কেন? আপনার খাবার তৈরি করবে। আপনার জন্য খাবার তৈরি করতে গিয়ে মেয়েরা, অধিকাংশ মেয়েরা দেখবেন জোহরের টাইমে নামাজ ঠিক টাইমে পড়তে পারে না। ঠিক বললাম না? নাই, জোরে বলুন। জোহরের নামাজটা কখন পড়ে বলেন তো? বেলা 3টার পর। ঠিক বললাম তো ভাই? কিন্তু এখন উত্তরটা আপনাকেই দিতে হবে। নামাজ কি মন মতন পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে? টাইম মতো পড়তে হবে। সবাই বলেন টাইম মতো। এখন ফতোয়ার কথা আমি বলবো না, আপনারা বলবেন। আজ থেকে 7-8 বছর আগে একটা ফতোয়া বের করা হয়েছিল। আমিও ছিলাম তখন, সংগঠন করতাম, এখন করি না। বলা হলো, এই যে সামনে রমজান মাস, আপনাদের দিকে ডাকাডাকি করে রাত্রে, আজ গাজাল টাজাল বলে, যে রাত্রিবেলা বলে উঠাই তো নাকি? তো আমাদের সংগঠন থেকে বলা হলো যে সাহারির জন্য আজান দিবেন, বাস, আর ডাকাডাকি, উঠো, আর 10 মিনিট আছে, তাড়াতাড়ি খাও, এগুলো করা চলবে না। এটা আমাদের তরফ থেকে একটা ঘোষণা করা হলো, আলেমদের তরফ, এক শ্রেণী আলেম, যে মানুষকে বারবার এরকম ডাকাডাকি চলবে না। সাহারির জন্য মাইক জুড়ে আজান দিয়ে দাও, সবাই উঠে রান্না করে নেবে। কথা কি বুঝতে পারলেন আপনারা? এবার আমাদের বিরুদ্ধে একটা বই লেখা হলো, লিফলেট ছাপা হলো। কি বলছে জানেন? 22 জন মৌলভী সাহেব সহি করেছে। বলছে মানুষের সুবিধার জন্য ডাকাডাকি করা যায়। কিসের জন্য বললো? বলেন বলেন। মানুষের সুবিধার জন্য কি ধর্ম চলবে? একটু বলেন।
ওরা যখন বলেছে মানুষের সুবিধার জন্য জায়েজ, না আমাদের বড় বড় মুলবিরা তখন বলছে বাহ, সুবিধার জন্য যদি ডাকাডাকি করা জায়েজ হয়, তাহলে আগামী কাল থেকে ফজরের নামাজের আজান হবে সকাল 7:30টার সময়, মানুষের সুবিধার জন্য। কথা মনে হয় বুঝতে পারেন, বুঝতে পেরেছেন তো? মানুষের সুবিধার জন্য ফজরের আজান কটায় দিতে হবে? তাহলে কারো আলহামদুলিল্লাহ ফজরের জামাত ছুটবে না। খুব ভালো বুঝেছে তো, একদম ঠিক করে নিন বেরোলো, তারপরে চলো জামাত ধরবো। জি না, আমার কথা উল্টা হয়ে যাবে। নামাজ মেয়েদের টাইম মতোই পড়তে হবে। আল্লাহ মুমিনদের জন্য নামাজ মন মতো না, টাইম মতো ফরজ করেছে। একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম তো ভাই? তাহলে বেশিরভাগ মেয়েরা দেখবেন জোহরের টাইমে নামাজ টাইম মতো পড়ে না, দেখবেন আসরের পরে ঢিলা করে নামাজ পড়ছে। জি না, টাইম মতো পড়তে হবে। আমার মা, তুমি যদি টাইম মতো নামাজ পড়ো, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি নারী কারা? দ্বিতীয় নম্বর নবী বলেন ওয়াসামাতু শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে যে নারীরা। এই যে সামনে রমাদান মাস, রোজা তো আমাদের পুরুষদেরকেও রাখতে হয়, তাহলে নারীদেরকে বিশেষ করে বলা হলো কেন? মায়েদের গুরুত্ব দিয়ে বলা হলো কেন? হে আমার মায়েরা শোনো, লজ্জার কথা নয়, শরমের কথা নয়, জানার ব্যাপার আছে। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, নাপাক হয়। যে সাবালিকা মেয়েদের রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে 30টা রোজা তারা রাখতে পারে না, 4টা 5টা 7টা পর্যন্ত রোজা বাকি হয়ে যায়। হে আমার মা, আপনার ওই রোজাগুলোকে আল্লাহ মাফ করে নাই। আগামী রমজানের আগে এই 11 মাসের ভিতরে তোমার ওই রোজাগুলোকে আদায় করতে হবে। যে নারী রমজানের ফরজ রোজা ছেড়ে দিল, রমজানের ফরজ রোজা রাখলো না, ওই নারী শুনে নাও আল্লাহ জান্নাতে দিবে না। কারণ বেরোজাদার আল্লাহর জান্নাতে পাবে না, দেবে না, পাবে না। হাদিসের রাবি আবু উমামা নবীজি বললেন, আমি দেখলাম জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, যেতে 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 আমি দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষকে উল্টো করে টাঙানো আছে। ওদের পা গুলোকে আকাশের দিকে রয়েছে, আর তাদের মাথা যেন মাটির দিকে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। নবীজি বললেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন 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 জাহান্নামে তাদের উল্টো করে রাখা হয়েছে কেন? ওদের মুখমণ্ডল দিয়ে রক্ত পড়ছে কেন? নবীজি বললেন, জিবরাইল তুমি বলো এরা কারা? কেন কেন এই শাস্তি পেয়েছে জাহান্নামে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন এরা কারা? ওই সমস্ত লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, আল্লাহর ফরজ রোজা দিনের বেলায় ছেড়ে দিয়েছিল। মানে ইফতারের আগে যারা ইফতার করেছিল, খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখতো না, ওই সমস্ত নারী এবং পুরুষেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে রাখা হবে। ওদের মুখ দিয়ে চুঁয়ে 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 রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। আর যে মেয়েরা রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করে, বাকি রোজাগুলো পূর্ণ করে নাই, এই নারীকে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, বান্দে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলো, আজকে তোমার কোনো চিন্তা না। তাহলে এক
মেয়েদের শরীর খারাপের কারণে রোজা ছুটে যায়, সাবালিকা মেয়েদের, ওই রোজাগুলো মাপ না, কিন্তু ওই রোজাগুলো পরে আদায় করতে হবে। এখানে একটা মশলা বলি, এখন শাবান মাস চলছে, এটা শাবান মাস, আজকে কত তারিখ যে হলো আমার সঠিক জানা নাই, 11 তারিখ হয়ে গেল, আজকে শাবানের 11 দিন। এখন অনেক মেয়েরা আমাকে জিজ্ঞাসা করে বা করছে মোবাইলে, হোয়াটসঅ্যাপে ফোন করে যে মাওলানা আমার তো রোজা বাকি আছে, তো এখন কিসে রোজা রাখবো, শাবানের রোজা রাখবো আমার বাকি রোজা রাখবো? আচ্ছা বলেন তো, আপনারা ফতোয়াটা দেন। আচ্ছা শাবান মাসের রোজা রাখা কি ফরজ না নফল? নফল। আর ফরজ, আচ্ছা ঠিক আছে, ওর জন্য ফরজ, ঠিক আছে, যতদূর বুঝেছে ততদূর বলেছে, ওর জন্য ঠিক, হাসার ব্যাপার না। তাহলে শাবানের রোজা হলো নফল, আর রমজানের রোজা ফরজ। শাবান মাসের রোজা না রাখলে কোনো গুনাহ নাই, কিন্তু রমজানের রোজা যদি না রাখে এর জন্য জাহান্নাম আছে। তাহলে এখন যাদের বাকি রোজা আছে মায়েরা আমার, আগে ওই ফরজ রোজাগুলো পূর্ণ করতে হবে, পূর্ণ করে এরপরে যদি সুযোগ পান, সময় পান, শাবানের রোজা আপনি 2, 4, 5, 10 যা পান, নির্ধারিত করে নয় যে ওই দিন রোজা রাখতেন, এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। মা বোন, আপনাদের জানার জন্য বিষয়টা ক্লিয়ার করলাম যে এখন যাদের শরীর খারাপের কারণে রমজানের রোজা বাকি আছে, ওরা এখন রোজাগুলো পূর্ণ করতে পারে, শাবান মাস বলে কোনো টেনশন নেই। জান্নাতি নারীর 3 নাম্বার গুণ, আহসানাত ফরদাহা, হে নারী তুমি তোমার সতীত্বের হেফাজত, নিজের শরীরের হেফাজত করো। এই যে মেয়েদের শরীরটা, এটাকে আল্লাহ জমিন বলেছেন কোরআন, মেয়েদের শরীরটাকে আল্লাহ কোরআনে কি বলেছেন? জমিন। এখন আপনাদের জমিনে ধান, গম, ভুট্টা, সরিষা এগুলো চাষ করেন, তো মেয়েদেরকে আল্লাহ কোরআনে জমিন বলেছেন চাষ কর, তো ওখানে সন্তান চাষ হবে, বাস, আর এর চেয়ে নিচে আর নামলাম, ওখানে কি চাষ হবে? সন্তান চাষ হবে। এদিকে দেখেন, এখন আপনি এই জায়গাটা কিনেছেন আমার কাছ থেকে, তাহলে আপনি যদি বলেন জায়গাটা আমার, তাহলে আপনার নামে রেজিস্ট্রি থাকবে, হ্যাঁ না বলেন ভাই? থাকবে। স্ত্রীটা কার? আমার। স্ত্রীর যে জমিন আপনার নামে রেজিস্ট্রি থাকবে, করেছেন তো রেজিস্ট্রি, কলেমা পড়েছেন, আল্লাহকে সাক্ষী রেখেছেন, কোরআনকে সাক্ষী রেখে বিয়ে পড়েছেন, স্ত্রীটা আপনার, স্ত্রীর জমিন শরীরটাও আপনার। আল্লাহ বলেন হে নারী তুমি শোনো, তুমি তোমার সতীত্বের, তোমার শরীরের হেফাজত করো, তোমার শরীর যেন পৃথিবীর কোন অন্য পর পুরুষ দেখতে না পায়, এই শরীরটা, এই জমিনটা তোমার স্বামীর, তোমার স্বামীর জন্য বরাদ্দ, বাকি পৃথিবীর কেউ দেখতে না পায়। তুমি যদি তোমার শরীরকে ঢেকে রাখো, সতীত্বের হেফাজত করো, নবী বলেন এই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে, এই নারীটার কোনো চিন্তা নাই। এখন মেয়েরা তো ঢেকে রাখে না, আমাদের স্ত্রীগুলোকে আমরাও ঢেকে রাখি। জোরে বলেন, ঈদের মার্কেটে যায় না কুমারগঞ্জ, যারা হ্যাঁ না বলেন, মহারাজনগর, কুমারগঞ্জ যায় কি যায় না, এমন ভাবে যাচ্ছে, আমাকে মাফ করেন, দেখে মনে হচ্ছে ওগুলো পঞ্চায়েতের বউ, লোকের বউ নয়, কোন গার্জেনই নাই, পঞ্চায়েত থেকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কেন? আপনি তার গার্জেন, তো ঢেকে রাখতে হবে আপনাকে, স্ত্রীটাকে হেফাজত করতে হবে, এটা জমিন, এখানে আলু চাষ করবেন, গম চাষ করবেন, বেড়াটা আপনাকেই দিতে হবে। আর আপনি সরিষা লাগিয়েছেন আর আমার কাছে আশা করছেন যে তুমি একটু বেড়া দিয়ে দাও, হয় জমিন আপনার, বেড়া দিতে হবে কাকে? বলেন আমাকে, বলুন কাকে? আমাকে। স্ত্রীকে ঢেকে রাখে, কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের স্ত্রীগুলোকে আমরা ঢেকে রাখি। আমরা নিয়ে বাজার করতে যাই, নিয়ে যাওয়ার আর একটা কারণও আছে, ওটা খানিক পরে বলছি। কারণ এখন স্বামীর পছন্দ আর স্ত্রীদের পছন্দ হয় না, ঠিক না? নাই জোরে বলেন, ঠিক বললাম না? আপনি যদি বাজার করে আনেন আপনার বাজার পছন্দ হবে না, ও নিজে যে বাজার করে আনবে তাহলে ওর পছন্দ হবে, ঠিক বললাম না? নাই জোরে বলেন। আল্লাহ কোরআন 4 নাম্বার জান্নাতি নারী কারা, ওয়া আতাত বালাহা,
যে নারীটা স্বামীর কথা মতো চলে, স্বামীর অধীনস্থে, স্বামীর আনুগত্যে, স্বামীর কথা মতো সংসার করে, স্বামীর কথা মতো দুনিয়ায় চলে, এই নারীকে আল্লাহ জান্নাতে দেবে। জান্নাতের 8টা দরজা খুলে দেবেন আল্লাহ। এই নারীটার কোনো চিন্তা না। কিন্তু এটা একটু আপনারা মুখ খুলেন, আপনারা খুলেন, সত্য করে বলেন, সবাই বলেন। এখন স্বামী বলেন, আপনি আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনেছি ভাই, জোরে বলেন, আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনছে জি? না, বেশিরভাগ মেয়েরা কথা শোনে না। আছে ভালো মেয়ে দুনিয়াতে আছে। ও আমার মা, এখনো খাদিজা, এখনো সাউদা সাফিয়া, এইরকম দিলওয়ালা মেয়ে জমিনে আছে, কিন্তু বেশিরভাগ মেয়েরা স্বামীর কথা মতো চলে না। এই জন্য জান্নাতে যেতে গেলে 4টা কাজ করো। 1, 5 ওয়াক্তের নামাজ পড়ো। 2, রমজান মাসে রোজা রাখো। এগুলো আমরাকেও রাখতে হবে, বলুন ইনশাআল্লাহ। 3, নিজের হেফাজত করো, শরীরকে ঢেকে রাখো, লজ্জাস্থানের হেফাজত করো, স্বামীর মালের হেফাজত করো। 4, স্বামীর কথা মতো চলো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহর জান্নাত তোমাদের জন্য থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, হে নারীগণ, আল্লাহ কোরআনে তোমাদের ব্যাপারে কত সুন্দর করে বললেন, শোনো, তোমরা যদি স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মতো যদি তোমরা চলো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। তোমাদের জান্নাতে যেতে আর কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তোমরা স্বামীর অবাধ্য হও, তোমাদের স্বামী যদি হকের পক্ষে হয়, আর তুমি যদি সেই হককে গ্রহণ না করো, স্বামীর কথাই যদি দুনিয়ায় না চলো, কিয়ামতের দিন তোমাদের বাঁচার উপায় রবে না। কেন কেন? সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, 2 জন নবীর বিবি তারা আল্লাহর জাহান্নাম যাবে, 2 জন নবীর স্ত্রী আল্লাহর জাহান্নাম যাবে। কেন? স্বামীকে মানতে পারে নাই, আল্লাহকে মানেনি, স্বামীদেরকে মানে নাই। স্বামীকে না মানার কারণে, আল্লাহর বিধানকে না মানার কারণে নবীর বিবি হওয়ার পরও আল্লাহর জাহান্নাম যাবে। আল্লাহ কোরআনে সূরা তাহরিমের ভিতরে বললেন, শোনো, 1 নাম্বার উমরাআতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম তার স্ত্রী নবীকে মানে নাই, হযরতে নূহকে মানেনি, এরই কারণে আল্লাহ জাহান্নাম দেবে। 2 নম্বর হযরতে লূত আলাইহিস সালাম, হে আমার মা, স্বামী নবী ছিল, কিন্তু নবী হওয়ার পরেও, নবীর স্ত্রী হওয়ার পরেও স্বামীদেরকে না মানার কারণে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। কিয়ামতের দিনে এই নবীর স্ত্রীদের কোনো উপায় রবে না। একটা হাদিস পড়বো, যে সূরা নূর 24 নম্বর সূরা, এটা আয়াত পড়বো আপনাদের সামনে, একটু ধৈর্য ধরেন, হাদিসটা খালি বলি। এটা তাবলীগী জালসা, এই জন্য শুনতে ভালো লাগবে, আপনাকে কষ্ট হবে না। 1, 2টি হাদিস সামঞ্জস্য করে মিলিয়ে নেবেন, আমি দুটোই বলছি, দেখেন। 1, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ। আপনারা বলুন, কয় শ্রেণী মানুষ? আল্লাহর নবী বললেন, قد حرم الله عليهم الجنة, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, জান্নাত কোনোদিনই পাবে না। আরেকটা হাদিস, 3 শ্রেণী মানুষ যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, যাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না, যাদেরকে পাক করবেন না। এই দুটো হাদিস তিনি নিয়ে নেবেন, আমি সবটি বলবো না, এই 2টি হাদিস থেকে 2টি বাক্য নেব। 1, দাইয়ুস, একজন। 2, ওই নারী আল্লাহ তার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। কোন নারী? যে নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষদের জামা পরে, পুরুষদের প্যান্ট পরে, পুরুষদের মতন করে চুল কাটে, স্টাইল করে,
এরকম মেয়ের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, জাহান্নাম যাবে। এখন বলেন বলেন সবাই বলেন, এখন অনেক মেয়ে দেখবেন পুরুষদের মতন চলাফেরা করতে ভালোবাসে, আছে না? না বলেন, মেয়েরা দেখেন জিন্সের প্যান্ট পরেছে। আচ্ছা বলেন তো, কোম্পানি জিন্সের প্যান্ট ছেলের জন্য বানিয়েছে না মেয়ের জন্য? ছেলেদের জন্য। পড়েছে কে? মেয়েরা। আমার কথা শুনলে আপনার কষ্ট লাগতে পারে, খারাপও লাগতে পারে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন, অনেক পুরাতন কথাটা বলছি, 1 মিনিট লাগবে। মেয়েরা জিন্সের প্যান্ট পরেছে, অনেক দিন আগেকার কথা, একদম টাইট ফিটিং। তারপরে জিন্সের প্যান্ট তো পড়েছে ছেলেদের প্যান্ট। ছেলেদের জিন্সের প্যান্ট দেখবেন এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানেও ছিঁড়া আছে, নাই? জোরে বলেন। আল্লাহর কসম, একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, মেয়ে মানুষ। দূর থেকেই দেখলাম, আমরা 2-3 জন ছিলাম, ওই মেয়েটার এগুলো ছিঁড়া, ভিতরের অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। একবার বলেন নাউজুবিল্লাহ। আরো সত্য যদি হাকিকাত আপনি দেখেন অবাক হবেন। বর্তমান জামানায় কোনটা ছেলে কোনটা মেয়ে চেনা বড় দায়, ঠিক না? নাই? জোরে বলেন। ঠিক বললাম না? এই যে কার মতন হবে বলুন তো? এই যে এটা বয়স্ক লোক, এত বয়স না, মোটামুটি দাঁড়িয়ে আছে, 50 বছর বয়স ধরে। এটা রোড পার হবে, এই যে রোডটা আছে, রোডটা পার হবে। এটা মোবাইলের কথা বলছি, এরকম করছে, এরকম করছে, এই থামো থামো, পার হবে। পার হতে পারছে না, এদিকে হাত দিয়েছে। এই হাত দিয়ে পার হতে হতে একটা মোটরসাইকেল এসে বুড়াকে লাগিয়ে দিয়েছে, 50 বছরের লোকটাকে লাগিয়ে দিয়েছে। এই লোকটা তখন সাদা বাঙালি মানুষ, এরকম দেখেন, এরকম হাত দিয়ে বলছে, ভাই আসতে যাও, আসতে যাও। মোটরসাইকেল, এই কাকে ভাই বলছো? কেন ভাই? বারবার ভাই বলছে। ভালো করে তাকিয়ে দেখছে, আসলে তো ভাই না, এটা তো আসলে ভাবি। আল্লাহর কসম, ছেলেদের প্যান্ট, ছেলেদের গেঞ্জি, মোটরসাইকেল চালাচ্ছে, হেলমেট মাথায় দেওয়া আছে, তার আবার চুল কাটা, ছোট ছোট ছেলেদের মতন চুল, এরকম আছে না? জুড়ে বলেন, বলেন কোনটা মেয়ে কোনটা ছেলে? আল্লাহ নবী বলেছেন, হে আমার মা, আল্লাহ আপনার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা বিচারে আল্লাহ জাহান্নাম দিবে। এই জন্য নারীরা পুরুষদের প্যান্ট, পুরুষদের বেশ ধারণ করা বলেন যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার মেয়েদের পর্দার চূড়ান্ত পর্যায়ে আপনাদেরকে নিয়ে যায়। হে আমার মায়েরা, আল্লাহ কোরআনে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে কিন্তু পুরুষদেরকেও বলেছে। তো পুরুষদেরকে বলেছেন মানে কি পুরুষেরা বোরকা পরবে না? ওদের একটু হালকা করে আল্লাহ বলছেন, দেখো দেখো দেখো, তোমরা যখন রাস্তায় চলবে তখন তোমরা চোখটাকে নিচু করবে। আমরা যদি রাস্তায় চলি, চোখটাকে কি করতে হবে? সংযত রাখা। কি করা বলা? সংযত মানে হলো রাস্তায় মেয়েরাও চলে, ছেলেরাও চলে, তোমরা পুরুষেরা মেয়েদের দিকে ফেল ফেল করে তাকায় না। রাস্তায় মেয়ে মানুষ দেখলে চোখটাকে নিচু করবে। এটা ছেলেদেরকে আল্লাহ বলছেন। কি করতে হবে বলেন? বলেন বলে মুনি সাহেব, নিচু করলে কি লাভ হবে? লাভ আছে, লাভ আছে, লাভ আছে। কি জানেন? আল্লাহ রাসূল বললেন, এটা শুনেন। আল্লাহ নবী বললেন, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, ওই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কোন চোখ? কোন চোখ? যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাস্তায় মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে। কি করতে হবে বলে? কিন্তু এখন কি হয়েছে বলে? চোখের পাওয়ার আরো বাড়ে, ঘুরে ঘুরে দেখছে, জি ঘুরে ঘুরে দেখছে, জি জি জি, চোখ পড়ে গেছে, ঠিক আছে, দেখেছো রাস্তাতে পড়েছে, নিচু করো। বারবার চোখ পাজিয়ে পাজিয়ে দেখা যাবে। যদি চোখ নিচু করো, তোমার চোখ আল্লাহর জাহান্নামে পুড়বে না, জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এবার মেয়েদেরকে বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মুমিনা নারীরা,
তোমরা যখন রাস্তায় চলবে তোমরাও তোমাদের নজরকে নিচু করো। যত দুনিয়াতে পাপ, জিনা, ব্যভিচার সব চোখ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয় বলেন? আমি একটু বাস্তবে বলি, আপনারা রাগ করিয়েন না। এই যা আজকে অন্য জালসার কথা বলছি, আজকে বলে রাগ করবে। কোন এক জালসাতে এসেছে ছেলে মেয়েরা অবাধ মিলামেশা করছে রাস্তাতে, মেয়েরা একদম হিল জুতা পড়েছে, লিপস্টিক দিয়েছে, পাতলা জামা কাপড় পড়েছে। ছেলেরা দেখছে আর বলছে, শোন বহিন কি খবর? তখন একটু মিষ্টি করে হাস, ভালো, একলা এসছো নাকি? চলো মেলায় চলো, জিলাপি খাবো। আচ্ছা বলেন, এটা খারাপ কথা হলো? আমি যেটা বলছি শুনেন, যখনই ওয়ান পুরুষ, অপরিচিত পুরুষ যখনই তোমাকে সন বহিন বলে ডেকেছে, তখন তোমাকে কি বলতে হবে? জুতা দেখেছিস কত নাম্বার? আর জিলাপি অব্দি যাবে? জোরে বলো। এখন যদি হেসে দে, দাঁত বার করে বলে একলা এসেছি চলো, তাহলে আর একটু গুনাহ হবে। হ্যাঁ না বলে না? এবার জিলাপি খেতে যে বলছে নাম্বারটা পাওয়া যাবে, হ্যাঁ যাবে না মানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেছে। এই যে শুরু হলো। কিন্তু শরীয়ত বলছে যখনই তোমার সঙ্গে কথা বলতে এসেছে তুমি কর্কশ ভাষায় জবাব দাও, নরম করে না। ওই যে মুলবিদের জিজ্ঞাসা করেন, কর্কশ করে জবাব দিতে হবে। কি করে? কর্কশ করে, কড়া হয়ে কথা বলেন, তাহলে আর আগাতে পারবেন। এখন এলাকায় যারা মোড়ল সর্দার বিচার করেন, আমি আপনার পা ধরে বলছি, আপনি আমাকে ভুল বুঝিয়েন না। ছেলে মেয়ে ধরা পড়েছে, মোড়ল সর্দার বিচার করছে মেয়েটাকে না, ছেলেটার বিচার করছে 5 লাখ। কলা এটা ঠিক বললাম তো ভাই? ছেলে মেয়ে ধরা পড়েছে, বিচার করছে মোড়ল, তখন পাঞ্চা বাইতে বলছে 5 লাখ টাকা শালাকে জরিমানা কর। কারণ আরেকটা বলছে ঠিক বলেছে মোড়ল। তো কি ঠিক বলেছে? বলছে যে মেয়েটা যে খুঁত হয়ে গেল। আচ্ছা বলেন, এই যে জেনা হয়েছে, ভালো করে বুঝেন, জেনাটা যে হলো, আচ্ছা ছেলেটার একলাই দোষ ছিল না মেয়েটার দোষ ছিল? মেয়ে যদি রাজি না হতো তাহলে ওই পার্কে ধরা পড়েছে ভাই। মেয়েটা রাজি আছে, সেই যে বুঝে গেছে, তো মেয়েদের দোষ আছে, সমান সমান দোষ। আল্লাহ কোরআনে বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি। এজন্য জেনার ব্যাপারে যদি দেখো জোর করে পুরুষ করেছে, মেয়ের জামা ছিঁড়া থাকবে, জোরাজুরি হবে, পার্কে কোনোদিন হবে না, জঙ্গলে কোনোদিন এভাবে হতে পারে না। সুন্দর করে সেজে গুজে হোটেলে ধরা পড়েছে, মানে মেয়েটাও রাজি ছিল, মত দিয়েছে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, নারী রে তোমরা তোমাদের নজরকে নিচু করো, খবরদার পুরুষদেরকে সবুজ সিগন্যাল দিও না, ওদেরকে তোমরা লাই দিও না, ওদেরকে তোমরা প্রশ্রয় দিও না। জিনার ব্যাপারে নারী তুমি হুঁশিয়ার হও, তুমি সাবধান হও, খবরদার তুমিও তোমার নজরকে নিচু করে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলেন, ওকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মুমিনা নারীরা তোমরা তোমাদের নজরকে নিচু করো, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের ফুরুজের হেফাজত করো, পেশাবের রাস্তার হেফাজত করো, শরঙ্গায়ের হেফাজত করো। কেন কেন কেন? পুরুষদের জন্য এটা আদেশ। আমার দিকে দেখে নবী বললেন, 2 ঠোঁটের মাঝখান, 2 ঠোঁটের মাঝখান মানে জবান, আর 2 পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। বিশ্ব নবী বলেন 2 পায়ের মাঝখান আর 2 ঠোঁটের মাঝখান জবান এবং লজ্জাস্থান যে হেফাজত করবে, সংযত রাখবে, আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। এজন্য মায়েরা আল্লাহ নজরের কথা বলার পরেই বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, ফুরুজের হেফাজত করো। আল্লাহ তোমার নবী তোমাদের জান্নাতের ওয়াদা দিয়েছে, তোমরা জান্নাতি হবে, তোমাদের কোনো চিন্তা নাই। আর তোমরা লজ্জাস্থানের হেফাজত করো, তাহলে তোমরা ভালো সন্তান জন্ম দিতে পারবে। তুমি যদি তোমার লজ্জাস্থান, যদি তোমার শরঙ্গাটা নষ্ট করে দাও, খারাপ করে দাও, কোন বদমাশ
কে দিয়ে, কোন বকাটে ছেলেকে দিয়ে, কোন ইফতিজারদেরকে দিয়ে যদি নষ্ট করে দাও, তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে যদি সতীত্ব নষ্ট করে দাও, শুনে নাও বোন, এই নোংরা জায়গায় কোনোদিন ভালো সন্তান আসতে পারে না। তুমি দেখবে চোরের মা হয়ে গেছ। কেন? আল্লাহ এত নোংরা জায়গায় এত দামি লোক রাখতে পারে না। আল্লাহ নোংরা জায়গায় নোংরা লোক আনবে। আর নারীদের লজ্জাস্থানটার গুরুত্ব কত! যত ভালো ভালো মানুষ পৃথিবীতে আসুক না কেন, যত দামি মানুষ হোক না কেন, নারীদের ওই রাস্তা দিয়ে আসতে হয়। এজন্য মারে এক নাম্বার জান্নাতের জন্য নবী জান্নাতের ওয়াদা দিয়েছে যে তার লজ্জাস্থানের হেফাজত করে, এর জন্য হেফাজত করো। আর ভালো সন্তান পৃথিবীতে দেওয়ার জন্য তুমি তোমার সতীত্বের গ্যারান্টি দাও, তুমি তোমার ফুরুজের হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ কোরআনে এই মেয়েদের সাজসজ্জার কথা বলেছেন। সাজসজ্জা বুঝেন? চুড়ি, মালা, সেন, এগুলো মেয়েদের সাজ। আমরা বলি, এগুলো বলি তো। এখন আপনি একটা উত্তর দিলেই বাস এটা আমি পার করে দিব, বাস আগেই যাবার। এখন সোনার দাম কত জানেন? কেউ জানেন না? 2 লাখ না, বেশি হবে। আমি আজকে দেখছিলাম, কালকে দেখলাম 1,62,000। 1,62,000 সোনার দাম। এখন আমি কথাটা একটু বুঝাবো তাই বলছি। আপনি মনে করলেন 2 লাখ টাকাতে একটা সোনার মালা বানিয়ে দিয়েছেন স্ত্রীকে। ক লাখ টাকা দাম বানিয়ে দিয়েছেন স্ত্রীকে, খুব ভালোবাসা আর দরকার আছে বাসে। কিন্তু একটু বলবেন, কোনদিন আপনি বাড়িতে আছেন, আপনার সামনে গলায় মালাটা দিয়ে হাঁটা চলা করে? জোরে বলেন, কোন দিন পরে বলেন তো? যেদিন ফুফাতো ভাইয়ের বিয়ে, ওই দিন পরে। মালার দাম কত বললাম? 2 লাখ। আপনি বানিয়ে দিয়েছেন, অথচ আপনার জন্য পড়ে না। যেদিন দেখবেন যে খালাতো ভাইয়ের বিয়ে, মামাতো ভাইয়ের বিয়ে, একটা শাড়ি কাপড় কিনবে আর উপরে মালাটা দিবে যেন মালাটা সবাই দেখতে পায়। ঠিক না নাই বলেন? আচ্ছা বলেন, আপনার গলা উদাম করে মালাটা পরপুরুষকে দেখাবে, এরকম অধিকার কি আল্লাহ দিয়েছে? আল্লাহ কোরআন বলছে, এই জায়গায় মুফতি সাহেবরা বসে আছে, আল্লাহ বলছেন তোমাদের জিনাতকে ঢেকে নাও, সাজসজ্জাকে ঢেকে নাও, তোমরা তোমাদের জিনাতকে বহির প্রকাশ করো না। এই আয়াতটা আপনাকে শুনতেই হবে। তোমরা তোমাদের জিনাতকে ঢেকে। আর একটা জিনাতের কথা আল্লাহ বলেছে, তোমরা তোমাদের সাজসজ্জা কাদের জন্য সাজবে? তুমি তোমার পুরুষের জন্য সাজবে। ওই উর্দুতে বলছিলেন মৌলানা জার্জিস সাহেব, হ্যাঁ, তোমার স্বামী সারাদিন লেবারি খেটে আসবে তোমার গন্ধ শোনার জন্য? তোমার স্বামীর জন্য তুমি কোনদিন সাজো না। সাজছো কোন দিন? যেদিন বিয়ে বাড়ি যাও সেদিন। ঠিক না? নাই জোরে বলেন। এটা মেয়েদের দুর্বলতা। আল্লাহ কোরআনে বললেন পুরুষেরা তোমরা ইনকাম করো মেয়েদের জন্য। কাদের জন্য? ঠিকই তো আছে, ইনকাম তো করেন, কিন্তু মেয়েরা কই আপনার জন্য আমার জন্য সাজে না তো? সাজে। আল্লাহ, আমি মনে করেন কত কথা আপনাকে এই ব্যাপারে বলবো। তাহলে মায়েরা, তুমি তোমার জিনাতকে, রূপ সৌন্দর্য পদার্পণ করিও না, তুমি তোমার জিনাতকে ঢেকে রাখো, ঢেকে রাখো, ঢেকে রাখো। এবার চলেন পর্দা। যাদের কলম আছে লিখে নেন, যাদের মোবাইল আছে রেকর্ডিং করে নেন। কার কার সঙ্গে পর্দা করতে হবে না, কার কার সঙ্গে পর্দা নেই, আমি টোটাল বলার চেষ্টা করছি। এর মধ্যে ছুটে যেতে পারে। আমি একটা একটা করে হাদিসের জগৎ থেকেও নেব, কোরআন থেকেও নেব। হাদিসের জগৎ থেকে যদি জানতে চান, তাহলে বাপের বাপ, দাদুর সঙ্গে মেয়েদের পতিনের কোনো পর্দা না। নিজের বাপ, তার বাপ, কোন পর্দা আছে ভাই? এরা বলে না। মায়ের বাপ, নিজের মা, তার বাপ মানে নানু, নানা। এখন তো বুড়া মানুষ হইলেই নানা, নাকি? মেয়েদের অবস্থা তাই। নানা ইয়ার কি করছে? যুবতী মেয়ে ইয়ার কি করছে? কেমন নানাজি? ওই বুড়া মানুষ হইলেই নানা। পর্দা করতে হবে। কেন? বুড়া মানুষ খারাপ নাই? আরে হেলা বলে না। আপনি কি ভাবছেন বুড়া মানুষ ফেরেশতা? আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে।
সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামah, তিন প্রকার মানুষের সঙ্গে আল্লাহ কথাই বলবে না। তিনজন কে কে কে? এক, শাইখুন জানিম, যার বয়স হয়ে গেছে জেনা করে, তাহলে বুড়া মানুষও দুশ্চরিত্র। অথচ যুবতী মেয়েরা বুড়া মানুষ দেখেছি আর কি করছে, না না আর ঘটনা খারাপ করে দিচ্ছে। জি হারাম। বাপের বাপ, মায়ের বাপ, ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে তোমাদের কোনো পর্দা নাই। কোরআন থেকে চলেন এক, আল্লাহ বলেন স্বামীর সঙ্গে স্ত্রীদের কোনো পর্দা নাই। আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো পর্দা আছে? একসঙ্গে গোসল করব, যে এক লেপের তলে ঘুমাবো, এক বিছানায় উলঙ্গ হয়ে যদি আমরা স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকি, কোনো গুনাহ হবে? হবে না। ওর শরীরটা আমার, আমারটা ওর। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও আমার পোশাক, আমি ওর পোশাক। আল্লাহ পোশাক বলেছেন মেয়েদেরকে, জি আমার পোশাক ও, ওর পোশাক আমি। স্বামীর সঙ্গে স্বামী স্ত্রীতে কোনো গুনাহ নাই, কোনো পর্দা নাই। পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিতে কোনো পর্দা নাই। দ্বিতীয় নম্বর কথাটা বলার আগে আরেকটা বলি, আরো যাদের সঙ্গে পর্দা নাই, এদের সঙ্গে পর্দা নাই ঠিক আছে, কিন্তু স্বামীর মতন না। স্বামীর মতন গোড়া বডি খোলা যাবে? যাবে না। ওদের সঙ্গে হাত খোলা রাখা যাবে, মুখ খোলা রাখা যাবে, কথা বলা যাবে, ভাত খুলে দেওয়া যাবে, গোসলের পানি তুলে দেওয়া যাবে, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলো হলো স্বামীর বাবা শ্বশুরের সঙ্গে কোনো পর্দা না। কিন্তু শ্বশুর যদি 30 বছরের হয়, 40 বছরের হয়, বৌমা যদি 18 বছরের হয়, এরকম হচ্ছে না? হতে পারে না? 40 বছরের শ্বশুর, বৌমা হচ্ছে 15 বছর, আছে না? এর কি করবে? বৌমার উচিত হবে তোমরা স্বামী স্ত্রী মিলে যাও, তোমার শ্বশুরের কোনো কাজ থাকলে করো, তুমি তোমার শ্বশুরের ঘরে একাই যাবে না। সাবধান, কথা বুঝতে পারছেন? কারণ শ্বশুরও বদমাইশ আছে। কি বলছেন? না হাসছে, শ্বশুরও বদমাইশ আছে। এই জন্য শ্বশুর যদি যুবক হয়, 40-50 বছর হয়, বৌমা যদি যুবতী হয়, তুমি একা যাবে না, তোমার স্বামীকে নাও, অথবা এক কাজ করো, তোমার শাশুড়িকে নাও, তারপরে তুমি যাও খেদমত করো। একা খেদমত করো না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, পাকা কলার মতন থুপতে হয়ে গেছে, রসকস নাই, যুবক যুবতী কিছু বুঝে না, চোখেও দেখতে পাই না, হাঁটা চলা করে না, এদের এই বৌমা শ্বশুরের যদি লুঙ্গিটাও চেঞ্জ করে দেয়, কোন গুনাহ, চোখে দেখতে পাই না তো, প্যারালাইসিস হয়ে গেছে, পায়খানা করছে, উঠতে পারে না, ধরে ধরে নিয়ে যেয়ে গোসল করাবে, আর আপনার কিনা খাবার বেড়ে দিবে, খাবার খুলে দিবে, বৌমার কোনো গুনাহ হবে না। এখন দিছে জি ভাই, বৌমারা খিদমত করছে। এক জালসাতে বলছে, বাপ মায়ের হক সম্পর্কে একটু বলো। বলে চুপ থাকেন, বাপ মায়ের হক বৌমারা পালন করবে। এখনকার বউরা স্বামীরই খিদমত করে না, আবার স্বামীর বাপ চাই লয়, আবার কুকিজ চাই মিলে না, আবার বিস্কুট চাইছে। এখন বৌমারা নিজে স্বামীর খিদমত করে না। ঠিক বলছি না? জোরে বলেন। আপনি বলেন তো দেখি, এই একটু পানি গরম করে দাও, করে লাও গা, গ্যাস চালু করে লাও গা, আপনাকে করে দেন। আর আপনি ভাবছেন যে আপনার ছেলের বউ আপনার খিদমত করবে, মাথা খারাপ। বাপু ওই দিন চলে গেছে, আর পাবেন না। তাহলে চলেন এবার স্বামীর বাপ, এরপরে চলেন নিজের বাপের সঙ্গে বাপ বেটির কোনো পর্দা নাই। বাপ বেটির কোনো পর্দা আছে জি? কোনো পর্দা নাই। এরপরে শুনিলেন ভাই বোনে কোনো ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। এখন ভাই বলতে কি বললেন? নিজের বাপ একটা অথবা মা একটা, একই গর্ভ অথবা একই ওরস হও, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এদের সঙ্গে পর্দা কি ফরজ কিনা? জোরে বলেন ফরজ। কি বললাম? ফরজ। এখন চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে করে জালসা শুনতে যাচ্ছে, আর মা বলছে যা দাদা হলো। জি, খালাতো ভাই বেড়াতে এসে জালসা দে, মা বলছে বেটিকে যা দাদা হলো, কি হবে? মা পাঠাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন।
মা পাঠাচ্ছে খালাতো ভাইয়ের সঙ্গে জালসায় যা, এবার খালাতো ভাইয়ের সঙ্গে জালসাতে স্যার বাড়ি যায় না, বলিছে বেটিটার জালসা করে বাড়ি গেল না। শেষ। পর্দা ফরজ, চাচাতো ভাই মামাতো ভাই যত যে আছে এরা ফরজ, একমাত্র একই গর্ভ অথবা একই ঔরস হও, কোনো পর্দা নাই। আর শুনেলাম নিজের বেটার সঙ্গে নিজের ছেলে যেটা পেটে জন্ম নিয়েছে, মা তোমার ছেলেকে দুধ পান দিয়ে করেছো, পেটে ধারণ করেছো, পেশাব পায়খানা সাফ করেছো, ওই ছেলে বড় হয়ে গেছে, এই ছেলের সঙ্গে তোমার কোনো পর্দা নাই। পেটে ধরেছে যে কত কষ্ট, হ্যাঁ, পেশাব পায়খানা করিয়েছে, প্রস্রাব করিয়েছে, দুধ পান করিয়েছে, কত কষ্ট, এই ছেলে বড় হয়ে গেছে, মা তোমার কোনো পর্দা নেই। এরপরে স্বামীর বেটার সঙ্গেও তোমার কোনো পর্দা করতে হবে না। স্বামীর পটা বলতে মা আমার কি বুঝলেন, তোমার স্বামী একটা দুটা তিনটা চারটে বিয়ে করতে পারবে, কটা বিয়ে করতে পারবে বলেন বলেন। বিয়ের ব্যাপারে মেয়েদের আল্লাহ কোরআনে কি বলেছে বলেন, দুটো শুরু করেছেন আল্লাহ, কটা দিয়ে বলেন, তোরা দুটো বিয়ে কর, এরপরে বলছে তিনটা বিয়ে কর, এরপরে বলছে চারটে বিয়ে কর, তাহলে শুরু হয়েছে কটা, এটা বলেন না বাবা। একটা বলেছে আল্লাহ, এখন প্রথমে বলছে দুটা বিয়ে করো, এরপরে বলছে তিনটা করো, এরপরে চারটা করো, না পারলে একটা করো। সমঝাতে পারো না, ইনকাম নাই, মীমাংসা করতে পারো না, ইনসাফ করতে পারো না, একটা বিয়ে করে আলহামদুলিল্লাহ কহ। এখন কথা হলো, তোমার স্বামীর যদি আরো দুটো স্ত্রী থাকে, ওদের গর্ভেও তো বাচ্চা থাকতে পারে, পারে না? ওগুলো তোমার ছেলে। হে আমার মা, তুমি যাকে পেটে ধারণ করেছো, দুধ পান করিয়েছো, চুমা দিয়েছো, পেশাব পায়খানা পরিষ্কার করেছো, ওটা তোমার। আর তোমার যা মানে তোমার সতীন যাকে আমরা বাংলাতে বলি, তোমার স্বামীর যদি আরো ছেলে মেয়ে থাকে, ওটাও তোমার বেটা। এরপরে আল্লাহ বলেন আও নিসাইহিন্না, কত সুন্দর করে কোরআন আল্লাহ বলছে। হে পৃথিবীর মেয়েরা, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, তবে কিছু নিয়ম মেনটেন করতে হবে। লা তুবাশিরুল মারআতু ইলাল মারআ, একটা মেয়ে আরেকটা মেয়ের এরকম শরীর টিপাটিপি করতে পাবে না, দেখে দেখেন টিপাটিপি করতে পাবে না। আল্লাহ বলছেন না, নবী বলছেন না 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 না, এটা যুবতী মেয়ে আর এটা যুবতী মেয়ের শরীরকে টিপাটিপি করতে পারে না। কেন পারে না বলেন তো, কেন পারে না? এখানে কারণ আছে, কেন পারে না। এবার ধরেন আমার স্ত্রী আপনার বেটি যুবতী, ওর শরীর হাত পা টিপেছে, শরীরটা খুব নরম, আমাকে যে বলছে জানো অমুকের বেটির শরীরটা খুব নরম, মেয়েরা তো মুখ ঢাকতে পারবেই না, বুঝতে পারছেন কিনা, মেয়েদের মুখে বেরোক না। এবার আমাকে রাতের বেলায় বলছে জানো অমুকের বেটির শরীরটা খুব সুন্দর নরম, আমার মনে মনে অন্যরকম ফিলিংস তৈরি হতে পারে, কারণ আমি পুরুষ। এই জন্য মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তবে শুনেলাম একটা যুবতী মেয়ের একটা যুবতীর শরীরকে মুবাসারা করবে না, টিপাটিপি করবে না। আও নিসাইহিন্না, এরপরে বলছে শোনো, কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। কিনা গোলাম এখন আর তো আমাদের দেশে নাই, মিলন করেছে, ওই ইতিহাস আলাদা, ওই গোলাম আলাদা। রাসূলের সঙ্গে রাসূলের জামানায় কিনা গোলাম পাওয়া যেত, মানুষকে কিনে পাওয়া যেত, এখন আর কিনা গোলাম নাই, এই মশলা নাই। শুনেলাম বর্তমানে যারা পুরুষ নামে হিজড়ে, হিজড়ে নামে মেয়ে, পুরুষ নামে হিজড়ে, হিজড়ে নামে মেয়ে আছে, এদের সঙ্গে বর্তমান সময়ে পর্দা করা জরুরি। পর্দা করা কেন বলুন তো, এখন যারা হিজড়া হয়েছে এরা বেশিরভাগই মেয়ে কেউ না, সবাই হিজড়ে, ঠিক না নাই বলে? এটা ব্লাউজ পরে নিয়েছে, মোজগুলো চেঁচে নিয়েছে, লিপস্টিক দিয়ে দিয়েছে, যা টোল ট্যাক্সে বলছে টাকা দে, ছেলে মানুষ পর্দা করতে হবে। জি, ওই ছেলেদের সঙ্গে কোনো পর্দা করতে হবে না। হে আমার মা, যারা নাবালক বাচ্চা ছেলে, নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোন পর্দা না। যার কোনো বাচ্চাকে নিতে পারেন, বলেলেন ছোট বাচ্চা ছেলে কোন অসুবিধা, কিন্তু এখানে দুটি কথা মনে রাখতে হবে। অনেক বেটি ছেলে আছে, বাপ বড় ভাইয়ের সঙ্গে কথা বলে মাথায় উড়না দেয় না,
বুকে কাপড় দেয় না, এটা আদবের খিলাফ। হে আমার বোন, তোমার নিজের ভাইয়ের সঙ্গে পর্দা নাই কিন্তু মাথায় কাপড় দিও, বুকে কাপড় দিয়ে কথা বলো। খবরদার বেহায়ার মতন বাবার সামনে তোমরা যাবে না। এবার আল্লাহ কোরআনে বলেন, হে যুবতী বোন, হে আমার বোনেরা, তোমাদের যাদের বিয়ে হচ্ছে না, তোমরা খারাপ পথে যেও না, তোমরা পাপের পথে যেও না। আল্লাহ প্রতিটি মানুষের জোড়া জোড়া সৃষ্টি করেছে। অনেক মেয়েদের বিয়ে হয় না, অনেক রকম পাপের দিকে চলে যায়, অনেক রকম গুনার দিকে চলে যায়। আল্লাহ 30 পারা প্রথম সূরা সূরা নাবাতে প্রথম রুকুতে আল্লাহ বলেন, ও খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া সৃষ্টি করেছি বান্দা, আমি আল্লাহ জোড়া সৃষ্টি করেছি বান্দি। তুমি ধৈর্য ধরো, সবর করো, পাপের পথে যেও না। তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমার জোড়া পৃথিবীতে রেখেছে, কোথাও না কোথাও আছে, আল্লাহ তোমার ব্যবস্থা নেবে। অতএব তুমি পাপের দিকে যেও না, গুনহার দিকে তুমি গেলে আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। এই দুনিয়া চলে যেতে হবে, এই দুনিয়াতে খারাপ কাজে যাবে না। এবার যারা হাদিস পড়েছি, হাদিসের শেষ বাক্যটা পড়বো, যেটা হাদিস খুতবাতে পড়েছি। এই হাদিসটা আপনাদেরকে 15 মিনিটের মধ্যেই সমাপ্তি দিব। এই হাদিসটা শুধু আপনি শুনবেন, আমার যা টাইম বরাদ্দ ওই টাইমের উপরে আমি চলছি। আপনারা দেখেন, বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, বেশিরভাগ মেয়েরা জাহান্নাম যাবে। এটা শুনেছেন? শুনেননি? শুনেছেন? বেশিরভাগ মেয়েরা কি করবে? জাহান্নাম। এটা সবাই কম বেশ শোনা হয়ে গেছে, শুধু মেয়েদের বললে আবার ভুল হবে। সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজারে, এই কথাটা মনে রাখবেন, হাজারে 999 জন জাহান্নাম যাবে, একটা লোক জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক জান্নাতে যাবে, 999টা জাহান্নাম যাবে। আর এই জাহান্নাম হবে কারা? মানুষদের ভিতরে, জিনদের ভিতরে। আর তাদের ভিতর থেকে সবচেয়ে বেশি জাহান্নামী হবেন নারীরা। আল্লাহর নবী হাদিস বর্ণনা করছেন, এটা আমার কথা না, হে আমার মা, এটা আমার ব্যক্তিগত বানানো কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন দেখেন দেখেন, ঈদের মাঠে নবীজি গেলেন কাদের দিকে? মেয়েদের দিকে। ওসিয়ত করলেন, নসিহত করলেন, ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, আর বললেন, দেখেন দেখেন, ইয়া মা'শারান নিসা, হে নারীকুল, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, দান করো। কেন কেন? ফাইন্নী উরিতু কুন্না আকসার আহলিন নার, আমি বিশ্ব নবী তোমাদেরকে জাহান্নামী বেশি দেখলাম। হে মা, আপনারা কেন জাহান্নামী বেশি? আপনারা খাদিজার মতন হয়ে যান, আপনারা সাউদা সাফিয়ার মতন হয়ে যান। খাদিজার মতন যদি ঈমান আনতে পারেন, তবে আপনারা কেন জাহান্নাম যাবেন? না না, আপনারাও জান্নাতি হবেন। এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা জাহান্নাম বেশি। নবী তাই বললেন, বাঁচার জন্য তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। নারীকুল, এই দান তোমাদের জাহান্নাম থেকে বাঁচায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা জাহান্নাম কেন? আমরা জাহান্নামে বেশি কেন? নবী দুইটি কারণ বলেছেন। এক নাম্বার, স্বামীর নিয়ামতের নাশকরি করা। স্বামী পেয়েছেন, বিল্ডিং বাড়ি পেয়েছেন, দোতলায় বাস করেন, এসি রুমে বাস করেন, আল্লাহর দেওয়া নিয়ামত। বলুন কার নিয়ামত? দেখবেন 1 মিনিটে নিয়ামত অস্বীকার করে, 1 মিনিটও লাগে না। বলেন ঠিক না নাই? বলেন, দেখাবো আপনাকে, একটু দেখেন স্বামীর নিয়ামত কারা করে? মেয়েরাই করে। দেখেন আপনাকে দেখাচ্ছি। আপনি কোন কারণে ব্যবসাতে বা লস হয়ে গেছে, আপনি পাটের বিজনেস করেন,
কোনো কারণে পাটের বাজার ডাউন, আপনার ব্যবসা ডাউন, কামাই নাই, হাতে পয়সা নাই, সামনে ঈদ চলে এসেছে, এবার ঈদে কম হোক বেশি হোক ছেলে পেলেকে কিছু দিতে হবে, ছেলে পেলের আনন্দ নাকি ভাই। এবার আপনি স্ত্রীকে কি করলেন, স্ত্রীকে একটা কম দামি কাপড় কিনলেন, 450 টাকা দাম নরমাল কাপড়, স্ত্রীকে দিলেন। এবার আর্থিক সমস্যা খারাপ, এবার আর 1000-3000 টাকাতে তোমাকে শাড়ি দিতে পারলাম না, এই 450 টাকা দামি কাপড়টা পরো। স্ত্রী মাথাটা বেঁকা করে বলবে, তোমার কাছে এসে কোনোদিন সুখ পেলাম না। অথচ 22 বছর থেকে সংসার করছে, প্রত্যেক ঈদে মানে বছরে 2টা ঈদ 2টা করে কাপড়, মানে 44টা কাপড় পেয়েছে। কটা পেয়েছে বলে? আর এবার খালি একটু কম দামি দিয়েছে, কি বলছে, তোমার কাছে এসে কোনোদিন সুখ পেলাম না। এটা তো পেল না, বাকি 44টার গুষ্টি মেরে দিল, ঠিক না? নাই জোরে বলেন। একে বলে স্বামীর নিয়ামতের নাশুকরি করা। অথচ স্বামী তোমাকে প্রত্যেক বছর দিয়েছে, প্রত্যেকবার দিয়েছে, এবং কুফরি করে। মেয়েরা কি করে? কুফরি করে। তাকফুরুনাল আশিরা, লানা এবং আশিরা, দুটো কথা রাসূল বলেছেন। স্বামীর নিয়ামত অস্বীকার করে এক চান্সে, আর কুফরি করে বিভিন্ন পাপে। মেয়েরাই দেখবেন কুসংস্কার বেশি বিশ্বাস করে, ছেলেদের চাইতে মেয়েরা কুসংস্কার বেশি মানে, ঠিক না? নাই জোরে বলেন। আমাদের এক বক্তা, নামটা বলছি না, বর্তমান সময়ের বক্তা, মেয়েদের এই কুসংস্কার বলছে অনেক কথা, আমি ওগুলো আর বলছি না। মেয়েরা বেশি কুফরি করে, এরই কারণে আল্লাহর নবী বলেন, মেয়েরা আমি নবী তোমাদেরকে জাহান্নামে দেখলাম। এজন্য মায়েরা, তোমার স্বামী গরিব মানুষ, অভাবী মানুষ, কোন কারণে কামাই কমে গেছে, যা দিয়েছে শুকরিয়া আদায় করো। খবরদার আল্লাহর জমিনে নাশুকরি করো না। আল্লাহর জমিনে যদি তুমি নাশুকরি করো, স্বামীর নিয়ামতের যদি নাশুকরি করো, তোমাদেরকে দলে দলে জাহান্নাম যেতে হবে। এজন্য স্বামীর নিয়ামতের নাশুকরি করা কোনো মতেই চলবে না। শুনলেন আমার মা? এখন যদি কোনো মেয়ে, এখন যদি কোনো মহিলা মনে করেন, হে আমার ভাই তুমি তো ভালো মানুষ, হে আমার স্বামী আপনি তো আল্লাহওয়ালা, পরেজগার, দিনদার, ঈমানদার, আমি তো আপনার অধীনস্থে বাস করি, কিয়ামতের দিন আমি আপনার সুপারিশে আমি পার হব, আপনার আমলের বরকতে পার হব। আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, এটা মুসলিম শরীফের বর্ণনা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবী গিয়ে বললেন, ফাতিমা রে, আমি তোমার বাপ, এ বেটি ফাতিমা, আমি তোমার বাপ, নবী মুহাম্মদ বেঁচে আছে, বেটি রে তোমার কিছুর প্রয়োজন হলে আমাকে বলো, বেটি আমি তোমার বাপ, তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি শুনে নাও, কিয়ামতের দিন যদি মনে করো আমার বাপ নবী মুহাম্মদ, আমি বাপের কাছে কিছু চেয়ে পেয়ে যাব, বেটি রে কিয়ামতের দিন তুমি যদি আব্বা আব্বা বলে কেঁদে কেঁদে মরে যাও, কিয়ামতের দিন আমি তোমার কোনো কাজে আসবো না। অতএব দুনিয়াতে মায়েরা নিজে আমল করো, নিজের আমল দিয়ে কিয়ামতের দিন বাঁচো, পৃথিবীর অন্যকে আর তার আমল দিয়ে আপনাকে বাঁচাবে না। এবার শেষ পর্ব, আপনি পুরুষ কেন, আপনি পুরুষ কেন, মেয়েদের কিভাবে কন্ট্রোল করবেন, এই পয়েন্টটা খালি মনে রাখবেন। আমার মা, আপনারা পুরুষদের অধীনে বাস করেন। এবার দেখেন আপনারা কেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিআশারি কালিমাত, আল্লাহ রাসূল বললেন, হাদিসের ভিতরে বলেছেন, তোমরা তোমাদের পরিবারে আদবের লাঠি ঝুলিয়ে রাখো। পুরুষদেরকে বললেন, তাহলে তোমরা তোমাদের আদবটা বাড়ি থেকে উঠিয়ে নিও না, শাসনটা উঠিয়ে নিও না। কেন? আপনি পুরুষ, আল্লাহ আবার আপনার পরিচয় আপনাকে দিচ্ছেন। তোমার কি দায়িত্ব তোমার মেয়েদের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে, তোমার মেয়েদের ভাতিজির ব্যাপারে? আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকজন মানুষ আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্ব আছে। এবার আল্লাহ কোরআনে বলেন,
হে পুরুষের দল, তোমরা পুরুষ কেন? তোমাদেরকে গার্জেন বানালাম, হাকিম বানালাম, জজ বানালাম। এতক্ষণ মেয়েদের শুনে এবার আপনার দায়িত্বটা খালি বলে দিচ্ছি। নূর মোহাম্মদ বক্তা কে আনার চেষ্টা নেন আপনারা, যুবক বিন্দু নূর মোহাম্মদ বক্তা সাহেবকে নিয়ে আসেন। জি, বক্তা আসবে। তাহলে আমি আমার টাইমটা আপনাদের ম্যানেজ দিচ্ছি। দেখেন, তাহলে আপনি পুরুষ কেন এতক্ষণ যাবত মেয়েদের কথা বলে আপনাকে বলতে? আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ তুমি হলে হাকিম, তুমি হুকুম কর্তা, তুমি তোমার পরিবারে হুকুম করো, তুমি তোমার পরিবারে আদেশ করো, তুমি তোমার মেয়েদেরকে কন্ট্রোল করো, তোমার বেটিকে তুমি কন্ট্রোল করো, তোমার ভাতিজিকে তুমি কন্ট্রোল করো, তোমার বিবিকে তুমি কন্ট্রোল করো, ম্যানেজ করো। তোমার মা, তোমার বাবা যদি বেঁচে না থাকে, তোমার মাকে তুমি দেখে শুনে রাখো। কারণ প্রতিটা পুরুষ মেয়েদের গার্জেন, হাকিম। আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এখন যদি কোন পুরুষ তার নারীদেরকে কন্ট্রোল না করে, তার মহিলাদেরকে কন্ট্রোল না করে, তার পরিবারের মেয়েদের বেহায়া বেপরদায় চলাফেরা করতে দেয়, আদেশ না করে, নিষেধ না করে, শাসন না করে, নবী বললেন তিনজন লোক আল্লাহর জান্নাত পাবে না, হারাম। এক নাম্বার মুদমিনুল খাম, দুই নাম্বার ওয়াল আক, তিন নাম্বার ওয়াতাইয়ুস। আল্লাহর নবী বলেন তোমার মেয়েকে তুমি যদি শাসন না করো, তোমার ভাতিজিকে যদি তুমি কন্ট্রোল না করো, বেহায়া থেকে না রুখো, তুমি হলে দাইয়ুস, তুমি হলে দাইয়ুস। এই পুরুষ হলো দাইয়ুস। তাহলে আপনি পুরুষকে আল্লাহ গার্জেন বানিয়েছে, আপনি যদি আপনার মেয়েদেরকে কন্ট্রোল না করেন, আপনি দাইয়ুস। আল্লাহর নবী বলেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুনা জান্নাহ। দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। দাইয়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। তাহলে আপনি কেমন পুরুষ যে আপনি আপনার নারীদেরকে কন্ট্রোল করছেন না? আপনি কেমন পুরুষ? গন্ডগোল করবেন না ভাই, বক্তব্য আসবে। আমাদের শ্রদ্ধেয় তিনি তো আসছেন, আপনারা উঠা বসা করিয়েন না, আল্লাহর রাস্তায় বসেন। পরিবেশটা এত সুন্দর হয়ে আছে, যারা যেখানে আছেন আপনারা বসেন, পরিবেশটা নষ্ট করা যাবে না ভাই। তিনিও দুঃখ পাবেন যদি পরিবেশটা এইভাবে ধ্বংস করেন। বসে যান ভাই, বসেন। তাহলে আমরা কেমন পুরুষ হলাম যদি আমরা তাদেরকে কন্ট্রোলই না করতে পারি? তা আল্লাহ আমাদেরকে গার্জেন বানালেন কেন? আল্লাহ আমাদের হাকিম বানালেন কেন? আল্লাহ আমাদের জজ বানালেন কেন? আল্লাহ কোরআনে বললেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীদের অভিভাবক, নারীদের গার্জেন আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে। হে গার্জেনেরা, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো, পরিবারের উপরে দায়িত্বটা বহন রাখো, দায়িত্বটা তোমরা ছেড়ে দিও না, আদবের লাঠিটা ঝুলিয়ে রাখো। তুমি তোমার ওই সকল ভাতিজিকে, তুমি তোমার বেটিকে, তুমি তোমার মাকে আল্লাহর পথে নিয়ে এসো, খারাপ কাজ থেকে তুমি রুখো। এটা হলো তোমার দায়িত্ব। তুমি যদি না রাখো, নবী বললেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, সে জান্নাতে যাবে না। এবং আল্লাহ রাসূল বলেন হারামাল্লাহ, আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন। আমরা প্রত্যেকজন মানুষ, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল, আমরা দায়িত্ব পালন করব। আমরা বিশেষ করে নারীদের গার্জেন, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আমাদের দায়িত্বকে বুঝে নেব, দায়িত্বকে পালন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমরা পুরুষ হিসাবে আমরা নিজেদেরকে আমাদের পরিবারের জন্য কর্তব্য পালন করব, দায়িত্ব আমরা বহন করব, পালন করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আরেকবার বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছেন, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন আমাদের মায়েদেরকে আল্লাহ জাহান্নাম থেকে ফিরে, জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের মুখী হয়ে, জান্নাতমুখী হয়ে চলার তৌফিক আল্লাহ তুমি দান করো। বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বোনেরা